তো আমরা এখন আছি নতুন ডেস্টিনেশন, একটা নতুন জায়গা। জয় কমলদার জয়। হাই বলে দাও। সকাল 5:30টায় হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা কাটোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সকালে বেশ ভালোই ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু বুঝতে পারিনি সারাদিনটা আরও গরম বাড়বে। কাটোয়া স্টেশন থেকে মাত্র 7 থেকে 10 মিনিট টোটো করে খেপি মা মায়ের মন্দির। সকাল সকালই আমরা পৌঁছে গেলাম কাটোয়ার খেপি মায়ের মন্দিরে। বেশিক্ষণ সময় লাগলো না, 10 মিনিট মতন সময় লাগলো। এখানে যারা আসে তারা কেউ খালি হাতে ফেরে না। খুব সকাল সকাল যাওয়াতে মন্দির একটু খালিই ছিল। মন্দিরের ভেতরে ছোট্ট একটা শিব ঠাকুরের মন্দিরও আছে। খেপি মা মন্দির দর্শনের পরেই পাশেই 2-3 মিনিট হাঁটা পথে গৌরাঙ্গ বাড়ি আমরা দর্শনের জন্য গেলাম। এখানে মধু নাপিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন। আমরা গৌরাঙ্গ নিবাস চলে এসেছি, প্রায় আধ ঘন্টা মতন হলো, বাট বৃষ্টি দেখছেন কিরম সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই বৃষ্টির কারণে আমরা বেরোতেও পাচ্ছি না।
তো এবার বেরোবো আমরা এখান থেকে। গৌরাঙ্গ বাড়ি দর্শন করার পর আবার টোটো করে আমরা সাখাই ঘাটের উদ্দেশ্যে বেরোলাম। ছয় থেকে 7 মিনিট লাগলো টোটো করে আমাদের সাখাই ঘাটে আসতে। এই সাখাই ঘাট হচ্ছে অজয় আর ভাগীরথী নদীর মিলনস্থল। তো আমরা এখন আছি নতুন ডেস্টিনেশন, একটা নতুন জায়গা সাখাই ঘাট। কাটোয়া থেকে অনলি 5 থেকে 7 মিনিট বাই টোটো এখানে আসা যায়। তো এখানে ফেরিঘাট আছে, দেখলেনি আপনারা একটু আগেই ফেরিঘাট। আর এটা হচ্ছে অজয় নদী, এটা আর এটা হচ্ছে গঙ্গা ভাগীরথী নদী। এই দুটো এখানে এসে মিলেছে। জায়গাটা খুব সুন্দর, দারুণ। একটা হালকা হাওয়া বইছে, গরমের মধ্যেও এটা হালকা হালকা। বেশ রোদ থাকলে হয়তো সেটা পারতাম না আমরা কেউই, বাট আমরা এখানে এসছি প্রায় 20 মিনিট হয়ে গেল। অনেক ছবি তুললাম, অনেক ঘুরলাম। দারুণ জায়গা, দারুণ জায়গা। একজন হাত মুখ ধুলো, আমাদের এখন লাঞ্চ হবে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে ট্রেন মারাত্মক গন্ডগোল। আমরা 3:30 ট্রেনে উঠবো, এখন বাজে 1:30। আমাদের 2 ঘন্টা এখন এই প্ল্যাটফর্মে কাটাতে হবে। বাইরে গিয়ে লাভ নেই রোদের মধ্যে বা গরমের মধ্যে। তো ঠিক ডিসাইড করলাম যে আমরা এখন ট্রেনে গিয়েই বসবো, ওখানেই লাঞ্চ করব, ওখানেই 2 ঘন্টা আড্ডা মারবো, দেন বাড়ি।